সকাল থেকে রাত পর্যন্ত এতটা খাটাখাটনি হয়েছে আজকে যে আমার এখন প্রচুর ক্লান্তি লাগছে। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে আবার চলে আসলাম। তোমরা নিশ্চয়ই এতক্ষণে আমার অনেকগুলো ভিডিও দেখে নিয়েছো, যে ভিডিওটা দেখেছো যে আমি কিন্তু আজকে সারাদিনের সংসারে অনেক কাজ করেছি। হ্যাঁ, সব কিছু হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। আজকে যেহেতু অনেক খাটনি হয়েছে, অনেক পরিশ্রম হয়েছে, এর জন্য কিন্তু চোখ মুখটা একটু অন্যরকম লাগছে। যাই হোক, সন্ধ্যার সময় একটু ফ্রেশ হয়ে নিলাম, আর এখন কিন্তু আমার ছোট ছোট কাজগুলো আছে, যে কাজগুলো আমি এখন করে নেব। তার আগে একটু মুখটা ধুয়ে চুলটা বেঁধে নিলাম, আর চুলটা বেঁধে নিলে না সন্ধ্যার সময় একটু ফ্রেশ লাগে। কি বলো তো, আমরা যদি মনে করি সারাদিন সংসারে কাজ করব, তাহলে কিন্তু কিছু না কিছু কাজ আমাদের সামনে চলেই আসবে। আসলে আমরা যে মানুষগুলো একদম বসে থাকা পছন্দ করি না, তাদের হাতে কিন্তু সব সময় কাজ থাকে। আমি দেখেছি অনেক মানুষ যে তারা রান্না খাওয়া করে সারাদিন কি সুন্দর করে ঘুরে বেড়ায়, কিন্তু আমার দ্বারাই সেটা হয় না। আমার যদি কাজ থাকে, হাজারো কষ্ট হোক, সেই কাজটা কিন্তু আমি করি। আর বলতে পারো এটা কিন্তু আমার মায়ের থেকে শেখা। আমার মাকেও দেখেছি, অসুস্থ হোক যাই হোক না কেন, আমার মা কিন্তু সংসারের কাজগুলো খুব সুন্দর করে করে। আর দেখো না, এই চিরুনিগুলো প্রচুর পরিমাণে নোংরা হয়েছিল, তো আমি আগের দিন চিরুনিগুলো সার্ফের জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, আর বেশ কত সুন্দর জানো তো নোংরাটা উঠে গেছে। আর সামান্য একটু ব্রাশ দিয়ে ঘষে নিলাম, আর তাতেই কিন্তু বেশ সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে। যাই হোক, এবার তোমাদেরকে বলি যে আমি কাজগুলো শিখেছি শুধুমাত্র বলতে পারো আমার মায়ের থেকে। কারণ আমার মায়ের থেকেই আমি অনেক কিছু শিখেছি, ঘর দোর কীভাবে পরিষ্কার রাখতে হয়, কিভাবে হাজারো কষ্ট হলেও, শরীর খারাপ হলেও কি সুন্দরভাবে সব কিছু মেনটেন করতে হয়। আমার মা এখনও এই বয়সে এসেও সংসারের সব কাজ করে এবং সব কিছু পরিষ্কার রাখে। এটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। আমি নিজেকে জানি না কতটা গুছিয়ে রাখতে পারি, কিন্তু আমি আমার মাকে দেখেছি নিজেও যেমন টিপটাপ থাকে এবং ঘর দুয়ারও খুব সুন্দরভাবে পরিষ্কার করে রাখে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।